26 নভেম্বর 1949 এ আমাদের সংবিধানটা অ্যাডপ্ট করা হলো। তাহলে 26 জানুয়ারি 1950 তে কেন সাধারণতন্ত্র দিবস পালন করা হলো? কনস্টিটিউশনটাকে আমরা এনফোর্সমেন্ট করলাম, ঠিক আছে। তো এই মিডলে গ্যাপটা কেন ছিল এতদিন, এইটা নিয়ে তো তোমাদের প্রশ্ন। এর দুটো কারণ আছে, একটি হচ্ছে অফিসিয়াল কারণ, একটি হচ্ছে আনঅফিসিয়াল। তো অফিসিয়াল কারণটা আগে শুনি। অফিসিয়াল কারণটা ছিল এইটাই যে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন বসেছিল লাহোরে। সেই লাহোর অধিবেশনে 31 ডিসেম্বর মধ্যরাত্রে আমাদের জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেছিলেন রাভি নদীর তীরে। Hello everyone, this is Monaim Hossain. Welcome to my channel Biology by Monaim. তোমাদের সবাইকে আমার চ্যানেল বায়োলজি বাই মোনায়েম স্যারে স্বাগত। তো আজকের দিনটা খুবই স্পেশাল। আজকের দিনটা তোমরা নিশ্চয়ই সবাই জানো আজকের দিনটা কি। আজকের দিনটা হচ্ছে 26 জানুয়ারি, অর্থাৎ রিপাবলিক ডে, অর্থাৎ যাকে আমরা বাংলায় সাধারণতন্ত্র দিবস বলে জানি। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তোমাদের থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কি করতে চলেছি। দেখো, তোমাদের অনেকেরই গুলিয়ে যায় যে স্যার স্বাধীনতা পেয়েছিল তো ভারত 1947 সালের 15ই আগস্ট, কিন্তু এই 1950 সালের 26শে জানুয়ারি অ্যাকচুয়ালি কি হয়েছিল। এবার অনেকেই বলে স্যার 26শে জানুয়ারি কি হয়েছিল আমি জানি, এই দিনে আমাদের যে কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল তার থেকে কাজগুলি স্টার্ট হয়েছিল, অর্থাৎ তার সেই মোতাবেক কাজগুলি শুরু হয়েছিল, অর্থাৎ এনফোর্সমেন্ট করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে। তাহলে 1947 সালের 15ই আগস্ট থেকে সংবিধান রচনার কাজ স্টার্ট হয়েছিল। তাহলে সংবিধান রচনার কাজ তো শেষ হয়ে গেছিল, মানে সংবিধানটাকে আমরা গৃহীত করেছিলাম 1949 সালে 26শে নভেম্বর। তাহলে সেই 26শে নভেম্বর থেকে 26শে জানুয়ারি 1950 সাল, এতদিন কেন গ্যাপ নেওয়া হলো, কেন এনফোর্সমেন্ট করতে এতটা দেরি হলো, জানতে ইচ্ছে হয় না? তো সেই খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সেশন। তো চলো দেখে নেওয়া যাক কেন এতদিন দেরি হলো, বাইরে ডিফারেন্সটাই বাকি। ওকে, লেটস স্টার্ট। তো চলো দেখো, 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশরা তারা তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছিল, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট দিনটা, ঠিক আছে। তো 1947 সালের 15ই আগস্ট ভারত যে স্বাধীন হলো, তো তখন ভারতে কোন আইন চলছিল? কোন একটা নির্দিষ্ট আইন দরকার। তো তখন ভারতে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে একটি অ্যাক্ট পাস হয়েছিল, যেটা ব্রিটিশরা পাস করেছিল। সেই মোতাবেক যে সমস্ত আইনগুলি ছিল সেই অনুযায়ী সবকিছু চলেছিল। কিন্তু তৎকালীন নেতারা চাইলো যে ভারতের একটা নিজস্ব আইন থাকা দরকার, তাই জন্য আমাদের সংবিধান রচনার কাজ স্টার্ট হয়ে গেল। আর সেই সংবিধানকে রচনা করাকে কেন্দ্র করে যে সেই কনস্টিটিউশন কমিটির হেড হয়েছিলেন কে? বি.আর. আম্বেদকর। ওকে, তো এই বি.আর. আম্বেদকর কনস্টিটিউশন কমিটির হেড ছিলেন, বা এই সংবিধান রচনার হেড ছিলেন, হেড করছিলেন এই কমিটিটাকে, ঠিক আছে। তো ওনার আন্ডারে এই কাজ স্টার্ট হলো। তো ওনার আন্ডারে যারা ছিলেন তারা সবাই মিলে সংবিধান রচনা করতে পুরো টাইম নিলেন 2 বছর 11 মাস 18 দিন। এই এত বড় একটা লং টাইমের মধ্যে সংবিধান রচনা করা হলো, এবং সেই সংবিধানটাকে গৃহীত করা হয়েছিল কবে, অর্থাৎ সংবিধানটাকে অ্যাডপ্ট করা হয়েছিল কবে? সংবিধানটাকে অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949, যেটি ছিল সবথেকে বড় হাতে লেখা সংবিধান, বিশ্বের সবথেকে বড় হাতে লেখা সংবিধান। ওকে, তো 26 নভেম্বর 1949 এ আমাদের সংবিধানটা অ্যাডপ্ট করা হলো। তো সংবিধান তো অ্যাডপ্ট করা হলো 26 নভেম্বর 1949। তাহলে 26 জানুয়ারি 1950 তে কেন সাধারণতন্ত্র দিবস পালন করা হলো? কারণ 26 জানুয়ারি 1950 থেকে এই সংবিধান অনুযায়ী ভারতের সমস্ত কাজকর্ম স্টার্ট হলো, অর্থাৎ সংবিধানটাকে, কনস্টিটিউশনটাকে আমরা এনফোর্সমেন্ট করলাম, ঠিক আছে। তো এই মিডলে গ্যাপটা কেন ছিল এতদিন, এইটা নিয়ে তো তোমাদের প্রশ্ন। দেখো, এর দুটো কারণ আছে, একটি হচ্ছে অফিসিয়াল কারণ, একটি হচ্ছে আনঅফিসিয়াল। তো অফিসিয়াল কারণটা আগে শুনি। অফিসিয়াল কারণটা ছিল এইটাই যে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন বসেছিল লাহোরে। সেই লাহোর অধিবেশনে 31 ডিসেম্বর মধ্যরাত্রে আমাদের জওহরলাল নেহেরু কি করেছিলেন? ভারতের পতাকা উত্তোলন করেছিলেন রাভি নদীর তীরে মধ্যরাত্রে। এবং
ওখানে পূর্ণ স্বরাজের দাবি মেনে নিয়ে 26শে জানুয়ারি 1930 সালে এই তারিখটাতে আমরা পূর্ণ স্বরাজ দিবস পালন করব বলে ঠিক করা হয়েছিল। তো সেই অনুযায়ী 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ দিবস অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করে ভারতের প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত করা হয়েছিল। এই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন ছিল। তো সেই জন্য এই দিনটাকে যাতে আমরা স্মরণীয় করে রাখতে পারি, তাই জন্য এই 26শে নভেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এতটা গ্যাপ নিয়ে আমাদের সংবিধানটাকে এনফোর্স করতে লেগেছিল। এবার স্যার আনঅফিশিয়াল কারণটা কি? এবার আনঅফিশিয়াল কারণটা হলো তৎকালীন যে কংগ্রেস সরকার ছিল তাদের নিজেদের অভ্যন্তরে চাপানুতর চলছিল এই নিয়ে যে দেশকে পরিচালনা করার জন্য কে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা উপপ্রধানমন্ত্রী হবে, এই নিয়ে একটা চাপানুতর নিজেদের অভ্যন্তরে চলছিল। তাই জন্যই কিছুদিন টাইম গ্যাপ নিয়ে নেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আনঅফিশিয়াল কারণ, এটা অন্যান্য অনেক সূত্র থেকে জানা যায়, বাট অফিশিয়াল কারণটা আমরা সব জায়গায় পড়ে থাকি। তো তোমাদের নিশ্চয়ই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম, এটা অনেকেরই জানা ছিল না। তো তোমাদের ফ্যাক্টটি জেনে কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম যদি আরো ফ্যাক্ট তোমরা জানতে চাও, এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।